আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইভেট মাদ্রাসার বড় হুজুরদের অবস্থা সম্পর্কে এবং শিক্ষকদের কষ্ট সম্পর্কে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো যারা প্রাইভেট মাদ্রাসার বড় হুজুররা আছেন, ইল্লা মাশাল্লাহ কিছু বড় হুজুররা অনেক ভালো, আবার কিছু বড় হুজুররা যারা একেবারে জঘন্য লেভেলের, যারা উস্তাদদের সাথে একেবারে জঘন্য লেভেলের আচরণ করে থাকে। তাদের কথাবার্তা শুনলে, তাদের আচরণ দেখলেই এমনি মেজাজ খারাপ হয়ে যায়। যারা সাধারণ শিক্ষকরা মাদ্রাসায় পড়াতে যায়, তাদের মন মানসিকতা একেবারে নষ্ট করে দেয় এইসব বড় হুজুররা। তাদের মাথার মধ্যে একটাই ফিকির, একটাই চিন্তা, যে কিভাবে ছাত্রদের থেকে টাকা নেওয়া যায় এবং নিজের বাড়িঘর, নিজের পজিশন উন্নতি করা যায়, এই ফিকির নিয়ে আছে। উস্তাদদের সাথে সুন্দর ব্যবহার করা, উস্তাদদেরকে ভালো যে খাবার দাবার আছে এগুলা খাওয়ানো, তারপরেই তো প্রাইভেট মাদ্রাসার মধ্যে সুন্দর পড়ালেখা হবে। উস্তাদের মন মানসিকতা ঠিক থাকলে সুন্দর পড়াশোনা হবে। আর উস্তাদের মন মানসিকতা এইসব বড় হুজুররা একেবারেই ভেঙে দেয়, যার কারণে প্রাইভেট মাদ্রাসার যে ফল পাওয়ার দরকার ছিল, এই ফল এখন পাওয়া যাচ্ছে না। তারা প্রাইভেট মাদ্রাসার বড় হুজুররা একেবারেই, অনেক প্রাইভেট মাদ্রাসার বড় হুজুররা আছে মিথ্যাবাদী। তারা ছাত্রদের থেকে 3,000, 3,500, 4,000 টাকা নেয় এবং ভালো খাবার না খাওয়িয়ে বাজারের মধ্যে যে একেবারে নিম্নমানের যে তরকারিটা আছে ওইটা নিয়ে আসে, আইনা মাদ্রাসা ছাত্রদের সামনে বলে যে এটা সবচেয়ে ভালো তরকারি, ভালো সবজি, এর উপরে কোনো তরকারি অথবা সবজি নাই। তো এই ধরনের কথাবার্তা ছাত্রদেরকে বলে। এমন এমন ছাত্র আছে যারা তো সাধারণভাবে বুঝে, শিক্ষকদের সামনে বললে তো শিক্ষকরা বুঝে, তারপরে শিক্ষকরা বলতে পারে না, কারণ তার চাকরি করতেছে, এখন সেই মাস শেষে বেতন দেয়। এখন যদি তার বিরুদ্ধে কথা বলতে যাওয়া হয়, তাহলেই সে উস্তাদদেরকে গালাগালি করে অথবা তাফালিং দেওয়া শুরু করে, হুমকি দেওয়া শুরু করে। এভাবে সাধারণ শিক্ষকদেরকে কষ্ট দিতে থাকে। এরপরে এটা একটা জেলখানার মতো, যে এই মাদ্রাসাগুলো থেকে আসরের পরে বের হবে, বের হয়ে সামান্য সময় হাঁটাহাঁটি করবে ছাত্রদেরকে নিয়ে, এটা থেকেও বের হতে দেয় না। আমরা অনেক সময় শুনছি এবং দেখছি যে প্রাইভেট মাদ্রাসার